প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওটি হচ্ছে বহুল আলোচিত এনসিপি নেত্রী ডাক্তার তাসনিম জারাকে নিয়ে। তাসনিম জারা ডাক্তার, চিকিৎসক। তিনি দেশের বাইরে পড়াশোনা করেছেন আমরা জানি। তবে কিসের উপর বিশেষজ্ঞ তিনি, সেটি আমরা ক্লিয়ার না। তিনি কি সহবাস বিষয়ক বিশেষজ্ঞ, নাকি স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ, নাকি নিউট্রিশন বিষয়ে বিশেষজ্ঞ, নাকি শিশু বিশেষজ্ঞ, এটি ক্লিয়ার না। তবে সহবাস বিষয়ে তিনি বেশি কথা বলেন, ওই জন্য তাকে সহবাস বিশেষজ্ঞই বলা হয়ে থাকে। কিভাবে সহবাস করলে সন্তান জন্মগ্রহণ করতে পারে, সহজে সন্তান লাভ করা যায়, সেটি তিনি বলেন। আবার কেউ কেউ বলেন যে তিনি সহবাস বিষয়ে এত কিছু জানেন, কিন্তু তার সন্তান এখনও তিনি নেই। তারা দুজনেই এখনও কোনো সন্তান নেই। তাদের বিয়ের 9-10 বছর হয়ে গেছে। তবে এই বয়সে এই সময় মনে হয় তাদের সন্তান নেওয়া উচিত বলে অনেকে পরামর্শ দিয়েছেন। যদি তিনি সহবাস বিশেষজ্ঞ হন, তাহলে এই সন্তান নিজেরা গ্রহণ করা থেকে বিরত থাকাকে অনেকে পজিটিভলি দেখছেন না। আরেকজন সুসন্তান, আরেকজন রাজনৈতিক সচেতন মানুষ জন্মগ্রহণ করতে পারত, শিশু জন্মগ্রহণ করতে পারত, এবং পরবর্তীতে হয়তো সে রাজনৈতিক সচেতন মানুষ হবে, দেশের সুনাগরিক হবে, একজন চিকিৎসক হবে। এটা প্রত্যাশা ছিল অনেকের। কিন্তু তাসনিম জারা দম্পতি সেই বিষয়টিতে গড়িমসি করছেন। তারা কি কারণে সন্তান নিচ্ছে না, যেহেতু তিনি একজন সহবাস বিশেষজ্ঞ, তার কাছ থেকে আরও আগেই সন্তান প্রত্যাশা করেছিল দেশবাসী। আচ্ছা, তাসনিম জারা কখন কিভাবে কি কথা বলেন আমরা একটু শুনি। সন্তান নেয়ার জন্য সহবাসের নিয়মগুলো কি কি? সহবাস করার পরে কি নির্দিষ্ট ভঙ্গিতে শুয়ে থাকতে হবে? ঘন ঘন বীর্যপাত করলে কি পুরুষের প্রজনন ক্ষমতা কমে যায়? এমন অনেকগুলো প্রশ্ন আপনাদের কাছ থেকে এসেছে। একদম হাত কলমে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একজন নারীর কোমরের অংশের মডেল। এই দুটো হচ্ছে কোমরের হাড্ডি, আর এইটা হচ্ছে মেরুদণ্ড। আমরা নিচে চলে যাই। এই ওপরে যে ছোট্ট ছিদ্রটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রস্রাবের রাস্তা, এদিক দিয়ে প্রস্রাব বের হয়। তার নিচে এই ছিদ্রটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে যোনিপথের ছিদ্র। এখান দিয়ে মাসিকের রক্ত বের হয়। প্রসবের সময় এই রাস্তা দিয়ে বাচ্চা বের হয়, এবং সহবাসের সময় এই রাস্তাতেই বীর্যপাত হয়। আর নিচে যেটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা একটু থামিয়ে দিই, ঠিকই বলেছেন উনি, খারাপ কি বলেছেন। এবং যৌন শিক্ষাও তো প্রয়োজন আছে, এবং স্বাস্থ্য বিষয়ক নানান তথ্য তিনি উপস্থাপন করেন। তবে কিভাবে সহবাস করতে হয়, কোন জায়গা দিয়ে সহবাস করতে হয়, কোন জায়গায় বীর্যপাত হয়, এগুলো স্পেসিফিকলি আমাদের জানা উচিত। এবং কোনটা কি নারী দেহের, কি পুরুষ দেহের, কোনটা কি, সেটি তিনি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেন। আমি এখানে মন্দের কিছু দেখি না। আমি আবার বাকি অংশটি একটু শুনতে চাই। তিনি জনগণকে সচেতন করে তুলছেন। মল বের হয়। এখন আমরা চলে আসি ভেতরে কি আছে। সবচেয়ে উপরে ছিদ্রটা ছিল প্রস্রাবের রাস্তা, তাই আমাদের প্রস্রাবের রাস্তার পেছনে আছে মূত্রথলি। হ্যাঁ, ঠিক আছে, আমরা এখানে থামিয়ে দিই। তিনি বলছেন, হ্যাঁ, তিনি বলেই যাচ্ছেন, বলে যাবেন। তবে এই রাজনীতি করার কারণে আমরা ডক্টর তাসনিম জারা থেকে এই কথাগুলো এখন শুনতে পাচ্ছি না, কথাগুলো বন্ধ হয়ে আছে। তবে তিনি অতীতে যা বলেছেন, বিদেশে থেকে, লন্ডনে থেকেছেন, বাংলাদেশে থেকেছেন, যে কথাগুলো বলেছেন সেগুলোই মানুষ এখন চর্চা করছে। অর্থাৎ অসাধারণ বক্তব্য তিনি এই যৌন বিষয়ে দিয়ে থাকেন, এবং স্বাস্থ্যের অন্যান্য সমস্যা নিয়েও তিনি দিয়ে থাকেন। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। অর্থাৎ জনগণকে সচেতন করে তুলছেন, স্বাস্থ্য সচেতন করে তুলছেন। আমি আরেকটা ভিডিও আপনাদের সামনে, আপনারা এগুলো সবাই দেখেছেন, ভিডিওগুলো সবাই দেখেছে। তারপরেও দ্বিতীয়টা হলো যৌনাঙ্গে যাতে হারপিস না হয়, এই জটঠোসা ভাইরাস যাতে না ছড়ায়। এটা প্রতিরোধের উপায় হলো জটঠোসা সম্পূর্ণ সেরে যাওয়ার আগ পর্যন্ত সঙ্গীর গোপনাঙ্গের কাছে বা যৌনাঙ্গের কাছে মুখ না নেয়া। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জটঠোসাটা কখন ছোঁয়াচে। জটঠোসা চামড়ায় ওঠার আগে থেকে এটা ছোঁয়াচে হয়। জটঠোসা ওঠার আগে কিন্তু একটু বোঝা যায় চামড়াতে একটু জলে পুড়ে, এই অনুভূতিটা যখন থেকে হয় তখন থেকে জটঠোসার ভাইরাসটা ছোঁয়াচে। অনেক কথা তিনি বলেছেন। এই যে হারপিস, যৌনাঙ্গে হারপিস, এই কথাটা কত গুরুত্বপূর্ণ এবং জানা। এখানে লাজ লজ্জা বা আপনি যদি বাঁচতে হলে জানতে হবে, এই তথ্য, এই কথাটা যদি আমরা মানি, বাঁচতে হলে সুস্থভাবে বাঁচতে হলে আপনাকে জানতে হবে। সেই ক্ষেত্রে ডাক্তার তাসনিম জারা ব্যাপক ভূমিকা রেখেছেন। কিন্তু এই যে রাজনীতিতে আসার পরে আমরা এরকম একজন প্রতিভাকে এই স্বাস্থ্য বিষয়ে কথা বলা থেকে হারিয়ে ফেলেছি, তাকে আমরা এখন নিয়মিত পাচ্ছি না।
তিনি এখন রাষ্ট্র ক্ষমতায় যেতে চান এবং কিভাবে ক্ষমতা পরিবর্তন করতে হয় সেটি তিনি জানেন, ক্ষমতায় কিভাবে আসতে হয় সেটি তিনি জানেন। কিন্তু আমরা দেশবাসীর চাওয়া হচ্ছে ডাক্তার তাসনিম জারাকে তার চিকিৎসা পেশায় যেন তিনি ফিরে আসেন, সেটি সবার প্রত্যাশা ছিল। তবে তাসনিম জারার এই যে গুরুত্বপূর্ণ বক্তব্যগুলো, আমরা সেগুলো বড্ড দারুণভাবে মিস করি। আমরা প্রত্যাশা, আমি আর বেশি কিছু দেখাতে চাই না, আমাদের প্রত্যাশা ডাক্তার তাসনিম জারা রাজনীতি ছেড়ে আমাদেরকে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস যখন যেটি প্রয়োজন আমাদের জন্য, দেশবাসীর জন্য, দেশের সাধারণ মানুষের জন্য উপস্থাপন করবেন, এটাই আমাদের চাওয়া। ধন্যবাদ।